আলী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের একটি আয়োজন, সেটা হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কে তারা উপস্থাপনা করবেন। সাথে আমি রয়েছি ক্লাস টিচার হিসাবে ওয়ালিউল্লাহ, এবং পাশে যারা রয়েছেন তারা আমাদের শিক্ষার্থীরা সবাই আজকের পরমাণুর মডেল সম্পর্কে তারা উপস্থাপনা করবেন এবং তারা বুঝিয়ে দিবেন একটি পরমাণুর মডেলে কি কি থাকে এবং তাদের ধর্ম কি, সব বিস্তারিত আজকে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, আপনারা এই কি মডেল তৈরি করেছেন? এটা পরমাণুর মডেল তৈরি করছেন। আচ্ছা, পরমাণুর মডেলে এখানে কি কি আছে একটু দেখান তো। এখানে কি পরমাণুর একটি কেন্দ্রে কি থাকে? পরমাণুর একটি কেন্দ্রে এই যে প্রোটন থাকে আর নিউক্লিয়াস। প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত হয় নিউক্লিয়াস। মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং থাকবে নিউট্রন থাকবে, দুইটা জিনিস থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরে ওই যে বাইরে দিয়ে যে শক্তি স্তরগুলো হিসেবে থাকবে ইলেকট্রন, মানে শক্তি স্তরে অবস্থান করবে ইলেকট্রন, আর কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, নিউটনের ধর্মটা কি বা চার্জ কি? নিউটনের চার্জ পজিটিভ। নিউটনের চার্জ কি? না, নিউটনের চার্জ নিরপেক্ষ। আর প্রোটনের চার্জটা কি? প্রোটনের চার্জ পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ইলেকট্রন কোথায় থাকে একটা পরমাণুতে? ইলেকট্রন যে একটা পরমাণু নিউক্লিয়াসের বাইরে দিকে ঘুরে। ও আচ্ছা, মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে। প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ, নিউক্লিয়াসের চার্জ যেহেতু নেগেটিভ, তাই এই যে একটা চার্জ যদি পজিটিভ এবং নেগেটিভ হয় একে অপরকে আকর্ষণ করে, আর যদি এরকম তাহলে বিকর্ষণ। আচ্ছা, ঠিক আছে, একটু আপনারা বলেন তো এখানে ইলেকট্রন কোনগুলো বলেন তো আপনারা? ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন কি কালোগুলো নাকি? ইলেকট্রন কোথায় অবস্থান করে? মানে শক্তি স্তরে, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে। আচ্ছা, এইগুলা আপনারা তাহলে বিষয়বস্তু বুঝতে পারলেন যে একটা পরমাণুর ভিতরে কি কি থাকে। ঠিক আছে, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এদিকেও আমরা একটু দেখি আরেকটি দল আমাদের পরমাণু মডেল সম্পর্কে তারা একটু উপস্থাপনা করার চেষ্টা করবে। দেখি তো, আপনারা একটু দাঁড়ান। আপনারা এটা তৈরি করেছেন না? আচ্ছা, একটু দেখাও তো, এদিকে আনো তো। মডেল একটা সোডিয়াম পরমাণু নাকি? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন 11টা থাকে, কিন্তু যেহেতু আপনি ইলেকট্রন দিয়েছেন বোঝানোর চেষ্টা করছেন যে এগুলা ইলেকট্রন। আচ্ছা, কি কি আছে এই মডেলে? আপনার মডেলে স্যার আমার এই মডেলটাতে আছে মানে ইলেকট্রন পজিটিভ আর ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত হইছে আমাদের নিউক্লিয়াস। তার মানে এই অংশটা কি নিউক্লিয়াস? এই অংশটাকে আমরা নিউক্লিয়াস বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। পরে আমাদের যে বাহিরের যে আমাদের এই গ্রিন এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন। এগুলো ইলেকট্রন। আচ্ছা, এটার চার্জ কি? স্যার ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আচ্ছা আচ্ছা, তাহলে পরমাণুর কেন্দ্রে কি কি আছে? স্যার পরমাণুর কেন্দ্রে হচ্ছে, হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে কি কি আছে? দুটো জিনিস কি কি থাকে? স্যার প্রোটন নিউট্রন। নিউট্রন। কার চার্জ কি বা মানে তাদের আধানটা কি? স্যার প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। তার কোনো চার্জ নাই। এবং আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন কোথায় থাকে পরমাণুর ভিতরে? কোথায় থাকে? স্যার ইলেকট্রন থাকে হচ্ছে মানে নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু কোন বিভিন্ন কক্ষপথে। জি স্যার। স্তরে এগুলা কি কক্ষপথ? এগুলা কক্ষপথ না? প্রথম কক্ষপথ। এগুলা কক্ষপথের কি মানে এটা কি বলে এই কক্ষপথটাকে? স্যার এটাকে প্রথম স্তর। প্রথম স্তর বা প্রথম কক্ষপথ। হ্যাঁ, পরেরটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় স্তর, তৃতীয় কক্ষপথ, তৃতীয় স্তর। এইভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার মডেলটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি এই বিষয়ে একটু বলেন, কি বা জানতে চাচ্ছেন? এটা মানে কি আপনি জানেন? নিউট্রন এবং প্রোটন দিয়ে নিউক্লিয়াস গঠিত হয় আমাদের এখানে, আর বাইরে দিয়ে ইলেকট্রন গঠিত হয়। ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই ইলেকট্রনের চার্জ, আপনি ইলেকট্রনের প্রতীকটাকে ই দ্বারা প্রকাশ করছেন। হ্যাঁ, পরে ইলেকট্রন নেগেটিভ চার্জ, হ্যাঁ, চার্জটা নেগেটিভ, প্রোটনের পজিটিভ আর নিউট্রনের নিরপেক্ষ। আচ্ছা, তার নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন। একটা চার্জ পজিটিভ এবং নেগেটিভ হলে আকর্ষণ করে, আর যদি একরকম হয় তাহলে বিকর্ষণ। আচ্ছা, যেহেতু মানে পরমাণুর চার্জটা হচ্ছে মানে পুরোপুরি সামগ্রিক চার্জ শূন্য, পজিটিভ এবং নেগেটিভ থাকার কারণে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, পরে আমরা এখানে একটু দেখি। আপনি একটু দাঁড়ান, সমস্যা নেই। এইগুলা কি ইলেকট্রন নাকি? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো থাকে বিভিন্ন কক্ষপথে। তা প্রোটন কই থাকে? প্রোটন
না এই যে নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে? প্রোটন আর কি আছে? নিউট্রন। হ্যাঁ হ্যাঁ, নিউট্রন এবং রয়েছে প্রোটন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই মডেলটা সুন্দর হয়েছে, আপনারা তো অনেক ভালোই মডেল তৈরি করতে পারছেন। আমরা একটু ছেলেদের দেখে আসি, আপনাদের এই মডেলটা সম্পর্কে একটু ধারণা বলেন। আপনি দাঁড়ান, এখানে এটা কি কি দিয়েছেন? এই প্রোটন আর নিউট্রন দিয়ে নিউক্লিয়াস তৈরি হয়েছে। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে তাহলে দুটো অংশ থাকে। প্রোটন আর নিউট্রন। আচ্ছা একটু এইদিকে আনেন তো দেখি। হ্যাঁ, এখানে প্রোটনের কি? চার্জ, প্রোটনের চার্জ পজিটিভ, আর এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন চার্জ নেগেটিভ। ইলেকট্রন কোন নির্দিষ্ট মানে বিভিন্ন কক্ষপথে কক্ষপথে ঘুরছে। ঘুরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে নিউট্রন নাকি? তাহলে এই কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আর নিউট্রন, নিউট্রন দিয়ে দুইটা দিয়ে তৈরি হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা আচ্ছা ঠিক এবং আছে। আর এটার নিউট্রনের কোনো বাইরে চার্জ নেই। নিউটনের কোনো চার্জ নেই, নিরপেক্ষ। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আপনাদের এই মডেল সম্পর্কে আপনারা ভালোই জেনেছেন। তাহলে এগুলা কি আপনি ইলেকট্রনগুলা এগুলা দিয়েছেন না? আর এগুলো কি কক্ষপথ বলে? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কি এটা বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ।